আচ্ছা, আমরা গত ক্লাসের যেটা করছিলাম সেখান থেকে একটু বেসিক গুলা আবার একটু মনে করে নিই, তাহলে সুবিধা হবে। যেমন ধরো যে একটাই বক্স আছে, একটাই বক্স, এখানে চারটা ধরো রেড বল আর তিনটা হচ্ছে গ্রিন বল আছে। এখন আমি যদি বলি যে এখান থেকে দুইটা ড্র করো, এবার প্রবাবিলিটি বের করো যে দুইটাই রেড, তার মানে কত আসবে? নিচে হচ্ছে মোট 7টা বল, 7C2, আর উপরে হচ্ছে আমাদের কত আসবে? 4টা রেড বল, তো 4টা রেড বল থেকে নিতে হবে দুইটা। আচ্ছা, যদি গ্রিনের কথা বলি যে দুইটাই গ্রিন, তাহলে হচ্ছে যে 3C2 আর হচ্ছে 7C2। আচ্ছা, এবার যদি বলি যে দুইটা দুইটা বল নিব, দুইটা বলের মধ্যে দুইটা হচ্ছে ধরো ডিফারেন্ট কালার, ডিফারেন্ট কালার, দুইটাই বল ডিফারেন্ট কালার হওয়ার সম্ভাবনা কত? তো ডিফারেন্ট কালার আগে আগে আমরা একটু এই থিওরিটা চিন্তা করি। ধরো যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে এ একটা ইভেন্ট আর বি একটা ইভেন্ট, দুইটার মধ্যে যে কোনো একটা ঘটার সম্ভাবনা হচ্ছে দুইটা আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাবনা সমান। তখন আমাদের কন্ডিশনটা এরকম চলে আসবে, এত অর এত, বাংলাতে বললে হয় এত, না হলে এত হয়। এরকম যদি কন্ডিশন হয়, হ্যাঁ, এটা বা ওটা যে কোনো দুইটার একটা, তখন হচ্ছে আমাদের যোগ হয়ে যায়। আচ্ছা, এটা বলে রাখলাম। আর যখন হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কেমন? একটা ঘটা বা না ঘটার সাথে আরেকটা ঘটা বা না ঘটার কোনো যোগসূত্র নাই, তখন সেটা মাল্টিপ্লিকেটিভ ল, মানে মাল্টিপ্লিকেটিভ ল। যেমন হচ্ছে এ এবং বি যদি দুইটা ইভেন্ট হয়, এখন দুইটা ঘটার সম্ভাবনা যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, তাহলে এ এবং বি এটার আলাদা আলাদা প্রবাবিলিটি গুণফলের সমান। এ হচ্ছে কি দুইটার পার্থক্য। আচ্ছা, এখন যদি বলি যে ডিফারেন্ট কালার মানে কি? একটা রেড আসবে, আরেকটা হচ্ছে কি আসবে? গ্রিন আসবে। এখানে কিন্তু অথবা আসতেছে না, যেহেতু আমার দুইটাই বল নিতে হবে, 7টা বল থেকে দুইটাই নিব। নিয়ে আমি বললাম যে দুইটার মধ্যে একটা আসবে রেড আর একটা গ্রিন, তাহলেই তো শুধুমাত্র ডিফারেন্ট কালার আসবে। তখন আমরা কি করি? এই যে 4টা থেকে একটা আসবে রেড, এখন যেহেতু রিমেনিং থাকতেছে এখানে গুণ আসবে, যেহেতু দুইটা বল নিতে হবে, একটা বল নিতে আর একটা রিমেনিং, আর তিনটা গ্রিন থেকে একটা বল নিবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট কালার, বলগুলো যদি ডিফারেন্ট কালার হতে হয়। এখন যদি কোশ্চেনে বলে যে আচ্ছা, প্রবাবিলিটি অফ এই লিস্ট, আমরা লিস্ট এবং বেস্ট করছিলাম, লিস্ট ওয়ান বল ইজ রেড, প্রবাবিলিটি অফ লিস্ট ওয়ান বল ইজ রেড। লিস্ট মানে সর্বোচ্চ একটা রেড হবে, অথবা অর, অথবা দুইটাই রেড আসবে। এখানে যেহেতু রেড আছে একটা অথবা দুইটা, তার মানে আমাদের কি আসতেছে? অর যেহেতু আসতেছে, মাঝখানে একটা যোগ আসতেছে, যোগ চলে আসবে। এখন আমরা দেখি যে একটা রেড আসার সম্ভাবনা কত? আমার মোট বল আছে 7টা, সেখান থেকে নিব দুইটা। এখন এই যে রেড আছে 4টা, সেখান থেকে একটা আসতেছে, আমরা একটা আসার সম্ভাবনা নির্ণয় করতেছি। যেহেতু একটা আসতেছে, আরো তো রিমেনিং একটা বল থেকে যায়, কিন্তু বাকি একটা আসবে গ্রিন থেকে। আচ্ছা, এটা বের করলাম কত? একটা রেড আসার সম্ভাবনা কত? লিস্ট একটা মানে হয় একটা বা একটার চেয়ে বেশি, এখানে সর্বোচ্চ একটা চেয়ে বেশি, মানে দুইটা বল যেহেতু দিব, দুইটা আসার সম্ভাবনা। তো আমি লিখলাম যে এই পাশে 7C2, আর পাশে এবার নির্ণয় করবো দুইটা রেড আসার সম্ভাবনা কত। 4টা বল আছে, সেখান থেকে দুইটা বল নিব, দুইটা রেড আসার সম্ভাবনা কত? 4টা বল, দুইটা বল নিব, দুইটা রেড আসার সম্ভাবনা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বেসিক। আচ্ছা, এটুকু পর্যন্ত বেসিক হলে আমরা চালাই নিতে পারবো, মানে বেসিক বলতে আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম সেটা একটু মনে করিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে 2021 সালের একটা অঙ্ক। 2021 এবং 22, এই 2 সালে হচ্ছে তোমাদের এয়ার ম্যাথ আসছিল বলে। দেখো, দুইটা বক্স দিছে তোমাকে, এই একটা বক্স, এই আর একটা বক্স। খেয়াল করো, প্রথম বক্সে 4টা রেড বল আছে এবং 4টাই গ্রিন বল আছে। দ্বিতীয় বক্সে 3টা রেড বল আছে, 3টা গ্রিন বল আছে। আচ্ছা, দেখলাম। এবার বললো প্রথম কাজ যেটা, প্রথম বলছে যে তুমি একটা বল ট্রান্সফার করো, এখান থেকে এখানে একটা বল ট্রান্সফার করো। এটা হচ্ছে প্রথম কাজ, ওয়ান ট্রান্সফার। একটা বল ট্রান্সফার করলাম প্রথম বক্স থেকে দ্বিতীয় বক্স, এটা আমাদের একটা কাজ স্বাধীনভাবে। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে কি? বলছে সেকেন্ড বক্স, এই যে বক্সটা আছে না, এই বক্সটা থেকে বললো যে দুইটা বল ড্র করো।
দুইটা বল ড্র করো, তাহলে দুইটা আলাদা আলাদা কাজ। একটা বল আমি প্রথমে ট্রান্সফার করব, করার পরে তারপর এখান থেকে দুইটা বল ড্র করব। এবার ড্র করার পরে বের করতে বললো যে প্রবাবিলিটি অফ ডিফারেন্ট কালার, এটা আসার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, যখন আমাদেরকে একটা মানে দুইটা বক্স দেওয়া থাকবে, দুইটা বক্স দিয়ে বললো যে একটা বল এখান থেকে এখানে ট্রান্সফার করো, তাহলে আমরা প্রথম কাজটা হচ্ছে ট্রান্সফার করা। এখন একটা বল যদি ট্রান্সফার করি তাহলে ওই বলটা লাল হইতে পারে, অথবা অর, অথবা ওই বলটা গ্রিনও আসতে পারে। যেহেতু অর আসতেছে তার মানে আমার মাঝখানে হবে প্লাস চিহ্ন। এখন কাজ দেখি, যদি প্রথমে আমি যে বলটা এখানে ট্রান্সফার করব সেটা যদি রেড হয় তাহলে সেটার সম্ভাবনা কত? মোট বল আছে 8টা, সেখান থেকে 4টা বল মানে রেড আছে 4টা, তার মানে রেড আসার সম্ভাবনা হচ্ছে 4/8। আচ্ছা, হয় লাল আসবে, অথবা, যেহেতু অথবা আছে প্লাস চিহ্ন, এবার আমরা যাবো যে অথবা গ্রিন আসবে। এবার গ্রিন বল আছে 4টা, টোটাল বল আছে 8টা। তাহলে আমরা প্রথম যে কাজটা আমাদেরকে ট্রান্সফার করতে বলছে আমরা ট্রান্সফারের কাজটা করে ফেললাম, এটা আমাদের ট্রান্সফার। এখন দ্বিতীয় কাজ বলছে এখান থেকে দুইটা বল ড্র করব। এখানে এবার কয়টা বল আছে দেখে, এখানে আছে 6টা, কিন্তু এখান থেকে তো একটা ট্রান্সফার করে ফেলছি, তার মানে বল আছে 7টা। বল আছে 7টা। প্রথম কাজে যদি রেড বল আসে তাহলে এখানে একটা রেড বেড়ে যাবে, আর দ্বিতীয় কাজে যদি গ্রিন বল আসে তার মানে এখানে একটা গ্রিন বেড়ে যাবে। আচ্ছা, খেয়াল করি, এবার বলছে ডিফারেন্ট কালার, ডিফারেন্ট কালার কখন হবে? আমি প্রথম চিন্তা করলাম যে আচ্ছা এটা একটা বল ট্রান্সফার করা শেষ, এবার বলছে ডিফারেন্ট কালার। আমি প্রথম চিন্তা করলাম যে আমার শুধু লাল বলই গেছে এখানে, এই যে গ্রিন বল 3টাই আছে, লাল বল গেছে এখানে শুধুমাত্র। এবার কন্ডিশন চিন্তা করলাম 7টা বল আছে, 4টা লাল, 3টা হচ্ছে নীল, একটাই বক্স, আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই, একটাই বক্স। এখন একটা বক্স থেকে, একটা বক্সে 7টা বল আছে, সেখান থেকে দুই কালারের বল আছে, দুইটা আলাদা আলাদা কালার হওয়ার সম্ভাবনা কি হবে? যে আলাদা আলাদা হবে। ধরো যে বল আছে কয়টা? 7টা, 7টা থেকে নিতে বলছে কয়টা? দুইটা। এবার বলছে ডিফারেন্ট কালার, তার মানে হয় একটা রেড আসবে এবং একটা গ্রিন আসবে, একটা রেড এবং একটা গ্রিন। তার মানে আমি কি করব, 4টা আছে রেড বল, 4টা থেকে একটা, আর 3টা আছে গ্রিন বল, 3টা থেকে একটা। এটা হচ্ছে প্রথম কাজ শেষ। ধরলাম বলটা আমার রেড আসছে, তারপরে আমি কাজ করলাম সেকেন্ড বক্স নিয়ে। এবার ধরলাম যে রেড না, আমার গ্রিন আসছে, তার মানে রেড বল 3টাই আছে, গ্রিন বল হয়ে গেছে এবার 4টা। এবার আমি কি করলাম, তাও বললো যে ডিফারেন্ট কালার, তো আমার 7টা বল আছে, 7টা থেকে আমি দুইটা নিলাম, নিয়ে এবার গ্রিন মানে ডিফারেন্ট কালার আসার সম্ভাবনা কত? এবার লাল বল আছে 3টা, 3টা থেকে একটা আসলো। আর এবার এই সবুজ বল গ্রিন বল আছে 4টা, 4টা থেকে একটা আসার সম্ভাবনা কত? এই যে এটা হচ্ছে টোটালি আমার কোশ্চেনটা, এরকম দুইটা বক্স দেওয়া আছে, একটা বল প্রথমে ট্রান্সফার করব, করার পরে সেকেন্ড বক্স থেকে দুইটা বল ড্র করব, করলে ডিফারেন্ট কালার আসার সম্ভাবনা কত আমরা নির্ণয় করলাম। দেখো তো কারো কোনো সমস্যা আছে কিনা। ভাইয়া 4/8 এর সাথে C1 হবে না? 4/8 এর সাথে, ও সি কম্বিনেশন, হ্যাঁ দিতে C1। পারো। হ্যাঁ কম্বিনেশন, যেহেতু ওই যে এই 8C1 মানে কিন্তু এটি, এটা তো জানোই, বা 4C1 মানে 4ই, এর জন্য ওই যখন একটা বলে নিতে বলে তখন আমরা কম্বিনেশন লেখা ছাড়া লিখলেও সমস্যা নাই, কম্বিনেশন দিয়ে লিখলেও সমস্যা নাই, যেভাবে লেখো সমস্যা নাই। যেহেতু একটাই বল নিতে বলছে 4C1 মানে 4ই, এটা যেভাবে লেখো সমস্যা নাই। বাকিটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তার মানে আমরা একটু আগে যেটা করলাম যে অ্যাট লিস্ট, এবার আমরা ওই চিন্তা করবো। হ্যাঁ, অ্যাট লিস্ট ওয়ান বল ইজ রেড। আচ্ছা, যদি বলে যে অ্যাট লিস্ট ওয়ান বল ইজ রেড, সেম কন্ডিশন সবকিছু, তার মানে আমরা চিন্তা করতেছি আমাদের ঘটনা কয়টা হয় হচ্ছে গিয়ে। আচ্ছা, প্রথম কাজ আমরা করে ফেলি, যে আমাদের প্রথমে ধরলাম রেড গেছে, হ্যাঁ, প্রথমে ধরলাম যে 4টা বল থেকে 8টা, প্লাস প্রথমে ধরলাম যে এটা যে বলটা ট্রান্সফার করলাম সেটা রেড। আচ্ছা, এবার ধরলাম যে যে বলটা ট্রান্সফার করলাম সেটা গ্রিন, তার মানে গ্রিন হইলো 4টা থেকে 8টা। আচ্ছা, এই কাজ শেষ, প্রথম কাজ শেষ। এবার বলছে প্রবাবিলিটি অফ, কি নির্ণয় করতে, অ্যাট লিস্ট ওয়ান বল ইজ রেড। আমরা একটু আগে যেটা চিন্তা করলাম, এবার আমাদের দুই বক্সের কথা চিন্তা বাদ, এবার একটাই বক্স আছে যেখানে, এই যে যদি এই কন্ডিশনের কথা চিন্তা করি, রেড একটাই বক্স আছে যেখানে রেড বল আছে 4টা, গ্রিন বল আছে 3টা। আমি যদি বলি যে দুইটা বল নেও, এখান থেকে দুইটা রেড বল নাও, হ্যাঁ দুইটা রেড বল নাও,
রেড বল নিলে এটা ডিফারেন্ট কালার হওয়ার সম্ভাবনা কত? তার মানে যখন ডিফারেন্ট কালার আমরা, সরি ডিফারেন্ট না, অ্যাটলিস্ট ওয়ান বল। অ্যাটলিস্ট ওয়ান মানে কি, হয় একটা রেড বল, অথবা যেহেতু অথবা বসবে তাহলে প্লাস, অথবা দুইটা রেড বল। তার মানে প্রথমে রেড বল আসছে লিখলাম, এবার এখানে ক্ষেত্রে আমার কন্ডিশনটা অ্যাপ্লাই করি, হয় একটা রেড বল। তার মানে আমার রেড বল আছে এখানে কয়টা? চারটা। চারটা থেকে একটা রেড বল আসতেছে, যেহেতু দুইটা করে নিব, হ্যাঁ। যদি চারটা থেকে একটা রেড বল যায়, আরো গ্রিন থাকে তিনটা, তিনটা থেকে একটা, 7C2। দেখো এখানে কিন্তু এটা নির্ণয় করলাম শুধুমাত্র একটা রেড বলের ক্ষেত্রে, অথবা যেহেতু অথবা তার মানে প্লাস চিহ্ন। এবার দুইটা রেড বল আসার সম্ভাবনা কত? নিচে তো 7C2 থাকবে, এবার দুইটা রেড বল আসার সম্ভাবনা 4C2। চারটাই বল, সেখান থেকে দুইটা নিব, দুইটাই রেড আসার সম্ভাবনা লিখলাম। তার মানে শুধু প্রথম কন্ডিশন চিন্তা করলাম, প্রথম কন্ডিশনে রেড বল গেল। এবার দ্বিতীয় বক্স থেকে অ্যাটলিস্ট ওয়ান বল রেড আসার সম্ভাবনা এখানে নির্ণয় করলাম। তার মানে আরো একটা কন্ডিশন থেকে গেছে যে, আচ্ছা যদি গ্রিন বল যায় তাহলে কি হবে? তাহলে গ্রিন বল গেলে কি হবে আমরা একটু চিন্তা করি। যদি গ্রিন বল যায় তাহলে আমাদের সেকেন্ড বক্সটা তো এরকম হয়ে যাবে যে রেড বল থাকবে তিনটা আর গ্রিন বল হয়ে যাবে চারটা। এবার সেখান থেকে দুইটা বল নাও, যে দুইটা রেড মানে দুইটা বল ড্র করো, ড্র করে দুইটা বল ড্র করো, হ্যাঁ। দুইটা বল ড্র করো, ড্র করে দেখো যে এই সর্বনিম্ন একটা রেড আসার সম্ভাবনা কত, অ্যাটলিস্ট ওয়ান। তার মানে আমি বলবো ওয়ান রেড অথবা টু রেড, এখানে লিখলাম ইনটু। আচ্ছা, যেহেতু একটা লাল অথবা দুইটা লাল, তার মানে আমি দুইটার জন্য আলাদা আলাদা ভাবে লিখি। আচ্ছা, এখন আছে সাতটা বল, এই যে সাতটা বল আছে, চারটা থেকে নিব দুইটা, আর বলছে কত, একটা রেড আসার সম্ভাবনা। তার মানে রেড আছে তিনটা, সেখান থেকে একটা নিলাম গুণন, আর বাকি আছে চারটা গ্রিন, চারটা থেকে একটা নিলাম প্লাস। এখন কিন্তু এই যে অর সেকেন্ড কাজটা করতেছি, সেম কাজ এখানে যেটা করছি আর কি, বলের সংখ্যা জাস্ট এদিক সেদিক হইতেছে। 7C2 থাকলো, রেড বল আছে আমাদের তিনটা, তিনটা থেকে দুইটাই চলে আসবে, এটা হচ্ছে সম্ভাবনা। তার মানে অ্যাটলিস্ট ওয়ান বল ইজ রেড, এটা আসার সম্ভাবনা হচ্ছে এই পুরাটা, 4/8 ইন্টু এত প্লাস 4/8 ইন্টু এত। দেখো যে ক্লিয়ার কিনা। যে কোনো সমস্যা থাকলে মানে একটু টাইম নিয়ে চিন্তা করে দেখো, যে কোনো জায়গায় সমস্যা থাকলে জিজ্ঞেস করো। ক্লিয়ার ভাইয়া। সবাই? জি ভাই ভাইয়া। একটু রাখেন, আমি এটা একটু হ্যাঁ, তুলি। আচ্ছা তুলো, স্ক্রিনশট নিয়ে রাখো, আর না আমি তুলো বা আমি ছবি তুলে রাখি। ডান। আচ্ছা, তার মানে আমরা এবার 22 সালের একটা অঙ্ক দেখবো, যেটা মাল্টিপ্লিকেটিভ ল দিয়ে। মাল্টিপ্লিকেটিভ লটা তো আমরা এখনো থিওরি পড়ি নাই, কিন্তু তোমাদের পরীক্ষার কারণে আমি সরাসরি ম্যাথে চলে আসছি। আচ্ছা, আমরা একটু আগে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট দেখছি। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টে এ এবং বি দুইটা যদি ইভেন্ট হয়, যে কোনো একটা হওয়ার সম্ভাবনা হচ্ছে কত, এ যোগ প্রবাবিলিটি অফ বি। এবার যদি আমি বলি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ইন্ডিপেন্ডেন্টের সংজ্ঞা মনে আছে? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর মিউচুয়ালি এক্সক্লুসিভ মোটামুটি সিমিলার, কিন্তু একটু পার্থক্য আছে ইন্ডিপেন্ডেন্ট আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ এর মধ্যে নো কমন ইভেন্টস, হ্যাঁ, কমন মানে ইভেন্ট গুলোর মধ্যে কোনো কমন ভ্যালু থাকবে না। আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে কি একটা ঘটনা ঘটবে নাকি না ঘটবে, সেটা অন্য একটা ঘটনা ঘটা বা না ঘটার উপর ডিপেন্ড করে না। আমি স্কুলে যাব নাকি না যাব, সেটা আমার বন্ধু আসার সাথে কোনো সম্পর্ক নাই। এরকম যদি হয় তখন দুইটা ইভেন্ট এ এবং বি, এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা হচ্ছে এদের আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান। আচ্ছা দেখি, 2022 সালে একটা অঙ্ক আসছে এরকম। আচ্ছা, বলছে যে আগের মতো দুইটাই বক্স দেওয়া আছে, সুন্দর সুন্দর দুইটা লাল বক্স। লাল বক্সের ভিতরে 7টা লাল বল আছে, 4টা ব্লু বল আছে, ব্লু, ব্ল্যাক না ব্লু। আচ্ছা, আর দ্বিতীয় যে বক্সটা সেখানে 8টা লাল বল আছে, 6টা ব্লু বল আছে। কোশ্চেনটা ইন্টারেস্টিং, বলছে ওয়ান বল আর ড্রন ফ্রম ইচ বক্স, ওয়ান বল আর ড্রন ফ্রম ইচ বক্স। তার মানে
এই বক্স থেকে একটা বল তুলবো, এই বক্স থেকে একটা বল তুলবো, দুইটাই স্বাধীন ঘটনা, একটা ঘটবে নাকি না ঘটবে, এই বল থেকে তুলছি না না তুলছি, এই বল থেকে কি আসলো না আসলো সেটা ওই বলের সাথে কোনো সম্পর্ক নাই। এখন কি বলছে, ওয়ান বল আর ড্রন ফ্রম ইচ বক্স, তার মানে টোটাল কয়টা বল উঠতেছে বলতে একজন, যদি বলি যে ওয়ান বল আর ড্রন ফ্রম ইচ বক্স, তার মানে আসলে কয়টা বল তুলতেছি আমি, দুইটা। দুইটা বল তুলতেছি। আচ্ছা, ওয়ান বল আর ড্রন ইচ বক্স, এটা বলতে পারে টু বলস আর ড্রন ফ্রম দ্য বক্স ইচ ফ্রম ওয়ান। হ্যাঁ, ওয়ান ফ্রম ইচ এরকম ভাবে বলতে পারে, যে কোনো ভাবে বলে তার মানে ইচ মানে তো প্রত্যেকের থেকে একটা করে তুলবো। এখন বললো বের করতে প্রবাবিলিটি অফ বোথ বলস, আর ব্লু আসার সম্ভাবনা কত, একটু আমরা চিন্তা করি। বোথ বলস আর ব্লু, তার মানে এখান থেকে যে বলটা তুলবো সেটাও ব্লু আসার সম্ভাবনা কত, এবং এখান থেকে যে বলটা তুলবো সেটাও ব্লু আসার সম্ভাবনা কত। এটা যদি এরকম হইতো যে এন্ড দিয়ে দুইটা বল একসাথে তুলতেছি একটা বক্স থেকে, তখন আমাদের এরকম হয়ে যেত, এই যে ধরো এখান থেকে একটা তুলছি, সি দিয়ে একটা লিখলাম, আর রিমেনিং কিভাবে লিখতাম। এখন বলছে এ বক্স থেকে একটা তুলো, এ বক্স থেকে একটা তুলো, দুইটা স্বাধীন ঘটনা। হ্যাঁ, তাহলে বোথ বলস আর ব্লু, দুইটা বল তুলবো, যে দুইটা ব্লু আসার সম্ভাবনা কত, তাহলে চিন্তা করি যে প্রথমে একটাই বক্স আছে, এটা চিন্তা করি প্রথম বক্স থেকে একটা বল তুলবো, যেটা ব্লু আসার সম্ভাবনা কত। প্রথম বক্সে টোটাল বল আছে 7 8 এ 15টা, সেখান থেকে ব্লু বল আছে 8টা, তার মানে ব্লু বল আসার সম্ভাবনা 8/15। এখন যেহেতু স্বাধীন ঘটনা, গুণ। এবার আবার দ্বিতীয় বক্স থেকে তুলবো, দ্বিতীয় বক্সে টোটাল বল আছে 14টা, যেখান থেকে ব্লু বল আসার সম্ভাবনা কত, ব্লু আছে 6টা, 6/14। তোমরা এই জিনিসটা আমাকে করে দাও তো, যে সেম কোশ্চেন থাকলো, বোথ বল আর রেড, এই মানটা কত দেখো তো, বোথ বলস আর রেড এই ভ্যালুটা কত আসবে, সবাই করো, আমি অ্যান্সার বলতে বললে বলে, সবাই চেষ্টা করো। বোথ বলস আর রেড আসার সম্ভাবনা কত, ক্যালকুলেটর না থাকলে জিরো আমাকে এভাবে পয়েন্ট টু মান বলতে হবে। আচ্ছা, একজন বলছে অ্যান্সার হচ্ছে 0.266। আচ্ছা, আর বাকিরা সবার কি এরকম অ্যান্সার মিলছে? বোথ বলস আর রেড, তার মানে প্রথম বক্স থেকে রেড আসার সম্ভাবনা কত, প্রথম বক্সে 15টা লাল বল, রেড আছে 7টা বল, ইনটু সেকেন্ড বক্স থেকে একটা তুললাম, সেকেন্ড বক্সে 14টা বল আছে, লাল বল আছে 8টা, এবার 15, এটা হচ্ছে গিয়ে বোথ বলস আর রেড, এটা আসার সম্ভাবনা। এটা হচ্ছে তোমাদের 2022 সালের। আচ্ছা, এখন যদি বলে প্রবাবিলিটি অফ বলস আর ডিফারেন্ট কালার, তাহলে কিভাবে হবে? এবার দেখো, আমাদের মাল্টিপ্লিকেটিভ এবং অ্যাডিটিভ ল দুইটাই কাজে লাগবে। এটা কি বুঝবো? জি ভাইয়া। আর ডিফারেন্ট কালার কখন হবে, যখন দুইটা ভাবে ডিফারেন্ট হতে পারে। দেখো, আমরা জাস্ট একটু প্রথমে নর্মালি চিন্তা করি, যদি প্রথমটা থেকে আসে লাল বল, দ্বিতীয়টা থেকে আসে কালো বল, তাহলে কি হতে পারে, ডিফারেন্ট কালার হতে পারে। অর অথবা এরকম ভাবে আসতে পারে, প্রথমটা থেকে, এটা তো ব্লু, ব্লু বা ব্ল্যাক যেটাই হোক, প্রথমটা থেকে ব্লু বল আসলো আর দ্বিতীয়টা থেকে রেড বল আসলো, শুধুমাত্র যদি এই দুইটা কন্ডিশন হলে ডিফারেন্ট কালার হবে, তাই না? প্রথমটা থেকে রেড, দ্বিতীয়টা থেকে ব্লু, বা প্রথমটা থেকে ব্লু, দ্বিতীয়টা থেকে রেড, হয় এই ঘটনাটা অথবা এই ঘটনাটা, যেহেতু দুইটা ঘটনার মধ্যে যে কোনো একটা। অর অর হইলে মাঝখানে হয়ে যাবে কি, যোগ। এখন আছে কি, প্রথমটা থেকে রেড আর দ্বিতীয়টা থেকে
ব্লু। তাহলে আমরা চিন্তা করি প্রথমটা থেকে রেড আসার সম্ভাবনা কত। রেড বল আছে, টোটাল বল আছে 15টা, রেড বল আসার সম্ভাবনা হচ্ছে, রেড বল আছে 60টা। গুণ হবে কেন? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এখান থেকে লাল, লাল আসছে, এখান থেকে কি আসবে না আসবে সেটার সাথে কোনো ডিপেন্ড করতেছে না। তো এবার সেকেন্ড বক্স থেকে চিন্তা করি, সেকেন্ড বক্সে টোটাল বল আছে 14টা, যেখান থেকে নীল আসার সম্ভাবনা কত, নীল বল আছে 6টা। এটা একটা কন্ডিশন লিখলাম, অথবা অথবার জন্য যোগ দিলাম, দিয়ে আবার বলছি কি যে প্রথমটা থেকে ব্ল্যাক আসার সম্ভাবনা কত, দ্বিতীয়টা থেকে রেড আসার সম্ভাবনা কত। প্রথমটাতে 15টা বল আছে, এই ব্ল্যাক বা ব্লু যেটাই বলি সেই বল আছে 8টা, আর দ্বিতীয়টাতে টোটাল বল আছে 14টা, যেখান থেকে ব্ল্যাক বা ব্লু, সরি প্রথমটা থেকে কি নিছি ব্ল্যাক, তার মানে দ্বিতীয়টা থেকে আসবে রেড। রেড হচ্ছে কত, 8, এটাই তো 8। এটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ বলস আর ডিফারেন্ট কালার। দেখো তো বুঝছো কিনা, কারো কোনো যে কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারো। যারা প্রশ্ন সলভ করছো, আর কোনো ম্যাথ কি আসছিল বলের অঙ্ক থেকে? আর কোনো ম্যাথ বুঝবো আসে নাই? আচ্ছা, এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তাহলে।